তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, ইন্তেকাল করবে না, কবরের মুখ দেখবে না, যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ায় থেকে জান্নাতে তার ঠিকানা দেখে না নেবে। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান ফরমানে কারিমা এটা। যদি আমি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করি, তবে দুনিয়ায় থেকেই আমি আমার জান্নাতের ঠিকানা দেখে তারপরে আমি দুনিয়া থেকে বিদায় নিব। এ সুসংবাদ উম্মতের জন্য, এ সুসংবাদ আপনার আর আমার জন্য। যদি আমি চাই যে আমার আখেরাত সুন্দর হোক, দুনিয়ায় থেকে আমি জান্নাতের ঠিকানা দেখে নেই, তবে এই একটা আমল আমরা করতে পারি, 1000 বার দুরূদ শরীফ। আর 1000 বার দুরূদ শরীফ পাঠ করার জন্য এত সময়েরও প্রয়োজন হয় না। আপনি ভাগ করে নিতে পারেন দিনের যে সময়গুলো আছে, এর মধ্যে 5 ওয়াক্ত নামাজে যদি আপনি 200 বার করে পড়েন, 1000 বার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে দর্শক শ্রোতা, আজকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনানোর চেষ্টা করব আপনাদেরকে। পাশাপাশি আজকে যে বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, এই বিষয়ের উপরে আলোচনা করব। আর আপনাদের কল, SMS, ফেসবুকে কমেন্টস ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এগুলো আজকের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব আল্লাহ চাই, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন দর্শক, আমরা যে যেখানে আছি, আমরা শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত এবং এর তরজমা দেখি। এরপরে আজকের অনুষ্ঠানের বিষয় আপনাদেরকে জানাবো এবং হামদে বারি তাআলাও শুনবো আমরা। যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ وَآيَةٌ لَّهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نخيل وأعناب وفجرنا فيها من العيون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআন আমাদের জন্য দিয়েছেন। আর এই কোরআনের মধ্যে রয়েছে মানুষের হেদায়েত পাওয়ার সকল উপায় অন্তগুলো। একজন মানুষ সে কিভাবে হেদায়েত পাবে, দুনিয়াটা তার সুন্দর কিভাবে হবে, এই দুনিয়ায় থেকে সে আমল ইবাদত করে তার আখেরাতকে কিভাবে সে সাজাতে পারে, এই বিষয়গুলোরও দিক নির্দেশনা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। এই কোরআনকে সকাল সন্ধ্যা পাঠ করার আমরা অভ্যাস করে নেই এবং এর তর্জমাও জানার চেষ্টা করি যে আল্লাহ তাআলা কোন আয়াতে কারিমার মধ্যে কি ইরশাদ করেছেন, আমার জন্য কি বলেছেন। যখন আমরা কোরআন তেলাওয়াত করব আর কানজুল ঈমান থেকে অনুবাদ জানার চেষ্টা করব, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নিজের সংশোধন কিভাবে হবে, আমি নিজেকে কিভাবে সংশোধন করতে পারি এবং আমার সংশোধনের পাশাপাশি আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, তাদেরকে কিভাবে আমি সংশোধন করতে পারবো,
এই কোরআন আপনাকে আমাকে বলে দিবে, কোরআন আপনাকে আমাকে বলে দিবে যে কোরআনে পাকের আয়াতে কারিমা রয়েছে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে প্রতিশ্রুতি বান্দাকে দিয়েছেন তা ভঙ্গ করেন না। আল্লাহ যে প্রতিশ্রুতি আপনাকে আমাকে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, সে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত পাবো। যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন জান্নাতের যদি দিয়ে থাকেন কোরআনে পাকের মধ্যে, সে জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। আর যদি নাজ নেয়ামতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়ে থাকেন তবে সেটা আমাদেরকে আল্লাহ দিবেন। অর্থাৎ কোরআনে পাক আমাদেরকে শিক্ষা দেয় যে আমি নিজে সংশোধন কিভাবে হব, আমার পরিবার পরিজনকে কিভাবে আমি সংশোধন করব। যেহেতু দর্শক শ্রোতা, কোরআনে পাকের আয়াতের কারিমার তেলাওয়াত শোনার পরপরই আপনার আমার সংশোধনের কথাটা চলে আসলো। অর্থাৎ আমি কিভাবে সংশোধন হতে পারি। অনেকের ইচ্ছাও থাকে যে আল্লাহ এমন কোনো জায়গা পেয়ে যেতাম যেখানে গেলে আমি নিজেকে সংশোধন করতে পারবো, এমন কোনো পরিবেশ পেয়ে যেতাম যে পরিবেশে থাকলে আমার সংশোধন হতো, এমন কোনো ঘর পেতাম আমি, পরিবার পেতাম আমি যে পরিবারের মধ্যে থাকলে আমার সংশোধন হতো। আবার অনেক মানুষ নিজের সংশোধনের জন্য একাকিত্ব জায়গা খুঁজে নেয়। আল্লাহওয়ালা ব্যক্তিদের এমন অভ্যাসে বরাকাত ছিল, তারা একাকিত্ব জায়গা, নির্জন জায়গা খুঁজে নিতেন। তারা অবশ্য নিজের সংশোধনের জন্য নয়, নিজের আমল ইবাদতের জন্য নিতেন। কথা বলছিলাম সংশোধন নিয়ে। আজকের বিষয় দর্শক শ্রোতা রাখা হয়েছে সংশোধন কিভাবে হবে। আর এই সংশোধন নিয়ে যদি কথা বলতে চাই তবে সর্বপ্রথম কিন্তু আমার দিকে তাকাতে হয়, আমার সংশোধন কিভাবে হবে। এরপরে না আমার পরিবার পরিজন, এরপরে আমার পাড়া প্রতিবেশী, এরপর আমার এলাকা মহল্লা, এরপরে আমার রাষ্ট্র। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই সংশোধন নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে আল্লাহওয়ালা ব্যক্তিদের হায়াতে কারিমার মধ্যে মানুষের সংশোধনের ব্যাপারে তাদের অবদান কী ছিল। কোরআনে পাকের মধ্যে সংশোধনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ইরশাদ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীসমূহ রয়েছে, ফরমানসমূহ রয়েছে সংশোধনের ব্যাপারে, তাও আলোচনা করার আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা চেষ্টা করব। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন দর্শক শ্রোতা আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি। জি, আমাদেরকে হামদ শরীফ শুনিয়ে দিন। আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ কানজুল কারামি মাওলান নিআমি হাদি উমামি লিশরিআতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ সাআতি الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 جبريل وتا
أسرى والرب دعاه لحضرته الله والله 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 الله সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসামূলক হামদে বারি তাআলা। হয়তোবা সুরটা অনেক পুরানো এবং অন্তরে লাগার মতো, তাই না? খুব পরিচিত একটি সুর। হয়তো আপনি আমি আমাদের পূর্বের জমানাতেও এই চমৎকার সুরটা ছিল, ছোটোবেলা থেকে আমি শুনে আসছি। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জিকির করার, হামদ শরীফ পাঠ করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, শুরুতেই আপনাদেরকে হযরত সাইয়েদনা ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি তাআলা নিজের নফসের যে সংশোধন করার চেষ্টা করছেন তিনি, এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। ইমাম আবু নুআইম আহমদ বিন আবদুল্লাহ ইস্পাহানি রহমতুল্লাহি তাআলা তিনি বলেন, হযরত সাইয়েদনা ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি তাআলা বলেন, আমি একবার মনে কল্পনা করতে লাগলাম আমি জাহান্নামে রয়েছি। নিজের ব্যাপারে নিজে চিন্তা ভাবনা করতে লাগলো যে আমি জাহান্নামে রয়েছি আর আগুনের শিকল দিয়ে বাঁধা অবস্থায়। আমি জাহান্নামে আছি কিন্তু আমাকে আগুনের শিকল দিয়ে বাঁধা অবস্থায়। জাক্কুম ফল অর্থাৎ দোজখীদের যে ফল খাওয়ানো হবে, দুর্গন্ধযুক্ত কাঁটাদার তিক্ত ফল, ওই ফল আমি খাচ্ছি। নিজে নিজে কল্পনা করতে লাগলো আমি জাহান্নামে আছি, আগুনের শিকল দিয়ে আমাকে বেঁধে রাখা হয়েছে, যে ফল জাহান্নামীদেরকে খাওয়ানো হবে জাক্কুম ফল আমি খাচ্ছি আর জাহান্নামীদের পুঁজগুলো পান করছি। এই কল্পনার পর আমি আমার আত্মার কাছে জিজ্ঞাসা করলাম, আমি নিজের কাছে জিজ্ঞাসা করলাম, আমি নিজের মনকে, নিজের হৃদয়কে, নিজের আত্মাকে প্রশ্ন করলাম, বলো তোমার কি চাই? এই সকল কিছু চিন্তা ভাবনার পরে ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি তাআলা নিজে নিজের অন্তরকে, নিজেকে প্রশ্ন করতে লাগলো, বলো তোমার কি চাই? জাহান্নামের শাস্তি না এর থেকে মুক্তি? আত্মা আমাকে বলল মুক্তি চাই, এজন্য আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই আর এমন আমল করতে চাই যাতে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি তাআলার ভিতর থেকে তার প্রশ্ন আসলো। আমরা বলি না অনেক সময় সবচাইতে বড় আদালত হলো আপনার বিবেক। হয়তো আপনারা নিজেরাও এই কথাগুলো বলেন বা গাড়িতেও লেখা থাকে, গাড়িতে বিভিন্ন সাইডে, গাড়ির সামনে পিছনে লেখা থাকে সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। যখন আপনার বিবেক আপনাকে কোনো কথা আপনার সাপোর্ট দিচ্ছে, তো সেটাকে মনে করতে হবে যে আমার ভিতর থেকে যেটা আসছে এটার উপরে আমার কাজ করা উচিত, তবে হক এবং নেকের উপরে। ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি তাআলা যখন তার আত্মাকে নিজেকে প্রশ্ন করলেন যে তুমি কোনটা চাও, তখন আত্মা অর্থাৎ ভিতর থেকে তার প্রশ্নের উত্তর আসলো যে আমি এ থেকে মুক্তি চাই আর এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আরও একবার পৃথিবীতে যেতে চাই, এমন নেক আমল করব যার মাধ্যমে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। এবার আমি মনে মনে এই কল্পনা করতে লাগলাম আমি এখন জান্নাতে। ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি তাআলা তিনি বললেন, আমি আবার মনে মনে চিন্তা করতে লাগলাম, কল্পনার জগতে গেলাম, আমি এখন জান্নাতে, বিভিন্ন ফল খাচ্ছি, এখানকার অর্থাৎ জান্নাতের নহরগুলো থেকে পানি পান করছি, হুরদের সাথে সাক্ষাৎ করছি। এই কল্পনার পর আমি আমার নফসকে জিজ্ঞাসা করলাম তোমার কি চাই? একজন আল্লাহওয়ালা ব্যক্তি নিজের নফসকে সংশোধন করার পদ্ধতি দেখুন, কত সুন্দর সিস্টেম নিজের নফসকে সংশোধন করার। তিনি তার নফসকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি চাও, জান্নাত নাকি জাহান্নাম?
নফস উত্তর দিল, জান্নাত চাই। তাই আমি চাই যে পৃথিবীতে গিয়ে নেক আমল করে আসি, যাতে জান্নাতের ভালো ভালো নিয়ামতসমূহ ভোগ করতে পারি। এবার আমি আমার নফসকে বললাম, বর্তমানে তোমার সুযোগ রয়েছে। ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি তাআলা নিজের নফসকে বললেন, এখন তোমার হাতে সুযোগ রয়েছে, অর্থাৎ হে নফস, এখন তোমাকে নিজেই নির্ধারণ করতে হবে যে তুমি কি নিজেকে সংশোধন করে জান্নাতে যাবে নাকি বিপদগামী হয়ে জাহান্নামে। এখন তুমি সে অনুযায়ী আমল করো। হিলিয়াতুল আউলিয়ার 4র্থ খণ্ডে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে, যা ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি তাআলা নিজের নফসকে কিভাবে সংশোধন করলেন। জাহান্নামের পরিকল্পনা নিয়ে আসলেন, চিন্তা ভাবনা মাথায় আসলো, কল্পনা করতে লাগলো আমি জাহান্নামে আছি, আগুনের শিকল দিয়ে বাঁধা আছি, জাহান্নামীদের ফল আমাকে খাওয়ানো হচ্ছে। নফস তুমি কোনটা চাও? এই জাহান্নামের শাস্তি চাও? ভিতর থেকে আওয়াজ আসলো, না, আমি এটা চাই না, আমি আবার দুনিয়াতে যেতে চাই, ভালো আমল করতে চাই এবং জান্নাতের হকদার হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। জাহান্নামের কিছু নমুনা, জাহান্নামের তো আলোচনা খুব অনেক বেশি কোরআনে পাকের মধ্যেও আর হাদিসে মোবারকার মধ্যেও, কিন্তু আমার পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোটোখাটো যে আযাব দিচ্ছেন, ওগুলো আমাদের হাতের কামাই, আমাদের অর্জন করা। আল্লাহ তাআলা যে আযাব মাঝে মধ্যে দেন আমাদেরকে, এটা থেকে আমাদের চিন্তা করা উচিত, নিজেকে নিজের প্রশ্ন করা উচিত যে হে নফস, তুমি কোনটা চাও? দেখবেন মাঝে মধ্যে প্রচুর গরম, এত তাপমাত্রা বেড়ে যায়, হয়তো অনেক মানুষ মারাও যায়, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে, হসপিটালে ভর্তি হতে হয়। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ছোটোখাটো আযাব। এটাকে দিয়েই আমার নফসকে জিজ্ঞাসা করা উচিত, তুমি কি চাও? এই দুনিয়ার হালকা গরম, একটু তাপমাত্রা বেড়ে যাওয়াতে এত পেরেশানি হয়ে যাও, অসুস্থ হয়ে যাও, তো তুমি কোনটা চাও? জাহান্নামের সেই আগুন থেকে বাঁচতে চাও, জান্নাতে যেতে চাও, নাকি দুনিয়ার ভোগ বিলাসিতা চাও, আরাম আয়েশ চাও? কোনটা চাও তুমি? নফস আপনার উত্তর দেবে। আমাদের বুজুর্গানে দ্বীন রহমতুল্লাহি তাআলা কিভাবে নিজেদের নফসকে সংশোধনের জন্য তার ব্যাপারে হিসাব করে তাকে আয়ত্তে রাখার চেষ্টা করতেন। তাছাড়া নাজুক পরিস্থিতিতে তাকে বৎসনা করতেন, বরং কখনো কখনো তার জন্য শাস্তিও নির্ধারণ করতেন। যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা প্রায় সময় শুনি, তিনি প্রতিদিন রাত্রে একটা ব্যাত আঘাত দেওয়ার জন্য লাঠি বা ব্যাত ওই জমানায় যা ছিল এটা নিয়ে বসতেন, আর নিজের নফসকে, নিজের আত্মাকে নিজে প্রশ্ন করতেন, ফারুক আজম আজকে কোন কোন নেক আমল করছো? এটা করছি। হে ফারুক আজম, কোন কোন নেক আমল তোমার করার সুযোগ ছিল তুমি ছেড়ে দিছ? খুঁজে খুঁজে বের করতেন, 1টা 2টা 3টা, যেগুলো করার সুযোগ ছিল বা গতকালকে করছে আজকে করতে পারেনি, ওই আমলগুলোর জন্য নিজের পায়ে নিজে দৌড়া মারত, আঘাত করত। কেন তুমি ছেড়ে দিলে? আল্লাহওয়ালা ব্যক্তিরা নিজের নফসকে সংশোধন করার জন্য আঘাতও করতেন। আঘাত তো পায়ে করতেন, কিন্তু সেটার ব্যথা তো পুরো শরীরে লাগতো এবং তার অন্তরেও তার ব্যথা অনুভব হতো। আল্লাহওয়ালা ব্যক্তিরা নিজের নফসকে সংশোধন করার জন্য আঘাতও করতেন। সবসময় আল্লাহ তাআলার ভয় ভীতি থেকে নিজেকে আমূলভাবে সংশোধন করতে গিয়ে আখেরাতের প্রস্তুতির জন্য চেষ্টা করতে থাকতেন। নিশ্চয়ই এমন লোকদের প্রচেষ্টা সফল হয়ে থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা 15 সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 19-এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কানজুল ঈমানের অনুবাদে এভাবে এসেছে। কোরআনে বলেন, আর যে ব্যক্তি আখিরাত চায় আর তার প্রচেষ্টা চালায়, আর যদি সে ঈমানদার হয়, তাহলে তার প্রচেষ্টা সফল হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ইরশাদে কারিমা আরেকবার আমরা শুনি।
আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আখেরাত চায় এবং সেই আখেরাত চাওয়ার উপরে সে প্রচেষ্টা চালায়, আর যদি সে ইমানদার হয় তাহলে তার প্রচেষ্টা সফল হবে। আমরা যদি প্রথমে তো ইমান আনা, ইমানদার হওয়া, এটা তো জরুরি জান্নাতের জন্য, জান্নাত চাওয়ার জন্য। এরপরে প্রচেষ্টা চালানো, নিজের আত্মার সংশোধনের ব্যাপারে, নিজের সংশোধনের ব্যাপারে প্রচেষ্টা চালানো। আত্মা সংশোধন হয়ে গেল, ওই ব্যক্তি নিজে সংশোধন হয়ে যায়। আত্মা পরিশুদ্ধ হয়ে গেল, ওই ব্যক্তি নিজে পরিশুদ্ধ হয়ে যায়। এখানে আত্মার পরিশুদ্ধ মানি হলো নিজের সংশোধন। যখন একজন ব্যক্তি নিজে সংশোধন হয়ে যায়, নিজের আত্মা সংশোধন হয়ে যায়, তখন মিথ্যা থেকে বেঁচে থাকে, গীবত থেকে বেঁচে থাকে, হারাম, চুগলখড়ি, বেহায়াপনা, কুদৃষ্টি দেওয়া থেকে, মানুষের হক নষ্ট করা থেকে, প্রত্যেকটা বিষয় থেকে তখন ওই ব্যক্তি নিজেকে বাঁচাতে থাকে আর বাঁচাতে পারে। কেননা এই কোরআনে পাকের আয়াতেই বলা হয় যে যখন সে চেষ্টা চালায়, প্রচেষ্টা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই প্রচেষ্টা সফল করে দেন। আমাদের উচিত চেষ্টা করা। এখন আমাদের অবস্থা এই যে দর্শক শ্রোতা, নিজেদের পার্থিব ভবিষ্যৎ গড়ার জন্য অনেক ধরনের চিন্তা ভাবনা করে থাকি, ভবিষ্যৎ গড়ার জন্য অনেক প্ল্যানিং করে থাকি আমরা। সে কারণে বিভিন্ন রকমের আসবাবপত্র সংগ্রহ করার জন্য খুব চেষ্টা করে থাকি, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য চেষ্টা করে থাকি, ব্যবসা বৃদ্ধি করার জন্য চেষ্টা করে থাকি, আগামী দিনগুলোতে পার্থিব সুখ শান্তি পাওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি, কিভাবে আমাদের দুনিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এজন্য চেষ্টা করে থাকি। পৃথিবীতে আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে যায়, কিন্তু আফসোসের বিষয় হলো পৃথিবী সুন্দর করার জন্য, দুনিয়া সুন্দর করার জন্য, আমার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য এত প্রকারের প্রচেষ্টা আমি চালালাম, কিন্তু আমার আখেরাতের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা থেকে আমি নিজে উদাসীন। আর আমার আখেরাতের প্রস্তুতির ব্যাপারটা নিয়েও আমি অলস। অথচ কেবল এই পার্থিব ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য অপেক্ষাকারী জানি না কত মূর্খ মানুষদের মহা আফসোসের মৃত্যুর ঝটকাতে পতিত হতে হয়। অর্থাৎ সে এই চিন্তা ভাবনা করতে করতেই একদিন দুনিয়া থেকে বিদায় নেয়। কেবল পার্থিব জীবনকে সজ্জিত করার চিন্তা ভাবনায় ডুবে থেকে তার জন্য সচেষ্ট থাকা, নিজের আখেরাতের মঙ্গলের জন্য চিন্তা ও আমল করা থেকে বিরত থাকা, বিগত আমলের উপর নিজে হিসাব চালানোর মাধ্যমে আগামীতে গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে তৈরি করার দৃঢ় চেষ্টা চালানো থেকে আমরা বিরত থাকি। অর্থাৎ নিজের আত্মার সংশোধন, নিজের সংশোধন আর নিজের পরিবারের সংশোধন, এগুলো থেকে নিজের চিন্তা ভাবনাকে একেবারে বের করে আখেরাতকে কিভাবে সংশোধন করতে পারি, অর্থাৎ নিজের দুনিয়াকে কিভাবে আমি আরও সুন্দর করতে পারি, উজ্জ্বল করতে পারি, ভবিষ্যৎ আমার কিভাবে সুন্দর হবে, এই চিন্তা ভাবনায় আমরা মগ্ন রয়েছি। ইব্রাহিম তাইমি রহমাতুল্লাহি তাআলার যে আত্মার সংশোধনের ঘটনা আমরা শুনলাম, এরকমের চমৎকার ঘটনা কিন্তু ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা বলেন। সাইয়েদুনা হযরত ইবনুস সিম্মা রহমাতুল্লাহি তাআলা একবার নিজের উপর হিসাব করতে গণনা করলেন, অর্থাৎ নিজের বয়স হিসাব করতে শুরু করলেন। তখন তার বয়স প্রায় 60 বছর ছিল। এই 60 বছরকে 12 দিয়ে গুণ করলে 720 মাস হয়। 720কে আবার 30 দিয়ে গুণ দিলে গুণফল হয় 21,600। এ ছিল তার বয়সের সর্বমোট দিনের সংখ্যা। এবার তিনি নিজেকে সংশোধন করে বললেন, যদি আমার জীবনে দৈনিক একটি গুনাহ সংঘটিত হয়ে থাকে তাহলে এখন পর্যন্ত আমার 21,600 গুনাহ হয়ে গেছে। আল্লাহওয়ালা ব্যক্তিদের সংশোধনের কেমন চিন্তা ভাবনা। অথচ তিনি বলেন, অথচ দীর্ঘ সময়টিতে এই 60 বছর বয়সে জানি না প্রতিদিন 1টা 2টা 5টা 10টা কতগুলো গুনাহ হয়েছে। যদি আমার প্রতিদিন একটা করেও গুনাহ হয় তবে 60 বছর হায়াতে 21,600 দিনে 21,600 গুনাহ আমার থেকে হয়েছে, যদি একটা করেও হয়। আল্লাহওয়ালা ব্যক্তিদের নিজের সংশোধন, নিজের আত্মার সংশোধনের জন্য কত পন্থা তারা অবলম্বন করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও নিজের সংশোধনের ব্যাপারে চিন্তা ভাবনা ফিকির করার আল্লাহ তৌফিক দান করুক। আমরা একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
স্টুডিও রেকর্ড শুনবো না নুরুল আমিন ভাই থেকে শুনবো? सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। खुदा परेशान तुम्हार तुमी नबीदे सरदार तुमी मालिके ज़माना मदन मदीने वाले पढ़िए सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। मदीना मदीना आमादेर मदीना 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 आमादेर मदीना मुदेर जानो प्राण होते प्रियो मदीना मुदेर जानो प्राण होते प्रियो मदीना 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 आमादेर मदीना 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 आमादेर मदीना मुदेर जानो प्राण होते प्रियो मदीना मुदेर जानो प्राण होते प्रियो मदीना मनोमुग्ध कर हृदयेर प्रशांति मदीना मनोमुग्ध कर मनोमुग्ध कर हृदयेर प्रशांति मदीना आशिकेरो नयनेर तारा मदीना आशिकेर नयनेर तारा मदीना 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 आमादेर मदीना मुदेर जानो प्राण होते प्रियो मदीना সকল আশিকানে রসূল মিলে
কাছে জন্নত হতে প্রিয় মদিনা মোদের কাছে জন্নত হতে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জন প্রাণ হতে প্রিয় মদিনা এও পূর্ব পরিবেশ সুবাসিত বাতাস সুগন্ধে সুরভিত সারা মদিনা এ অপূর্ব পরিবেশ সুবাসিত বাতাস অপূর্ব পরিবেশে অপূর্ব পরিবেশ সুবাসিত বাতাস সুগন্ধে সুশোভিত সারা মদিনা সুগন্ধে সুশোভিত সারা মদিনা 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 আমাদের মদিনা মোদের জন প্রাণ হতে প্রিয় মদিনা ডেকে নাও আমায় চরণে তোমার কাটে নাও নাও আমায় ডেকে নাও নাও আমায় তোমার চরণে আকা দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জন প্রাণ হতে প্রিয় মদিনা মোদের জন প্রাণ হতে প্রিয় মদিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুমিনের আশিকের জানের চেয়েও প্রিয় সোনার মদিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার সেখানে যাওয়ার, বারবার আদবের সাথে হাজির দেওয়ার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতার কিছু কল আমাদের সাথে আছে, কয়েকটি কল আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপরে আজকের বিষয় নিয়ে আবারও কথা বলবার চাই। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমি নওগাঁ থেকে বনতলা থানা, আমার নাম ওয়াহিদুল ইসলাম। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি এবং ভালো লাগে, এটা কিয়ামত পর্যন্ত চলুক, আমি এই দোয়াটাই করি। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা কবুল করে নিক আপনার দোয়াকে। মাশাআল্লাহ, আশা রাখি সবসময় আমাদের সাথেই থাকবে। পরবর্তী কল দেন। মোহাম্মদ আশাদুজ্জামান। আমি একটি গল্প শুনতে চাই। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। মনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। শোনাবো ইনশাআল্লাহ, তাআলার সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম ইমতিয়াজ। আজকের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত আমি সবসময় দেখার চেষ্টা করি, আমার কাছে অনেক ভালো লাগে। রহমতপূর্ণ প্রভাতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করেন, এ থেকে আমি অনেক কিছু শিখতে পারি, জানতে পারি এবং এর উপর আমল করার চেষ্টা করি। আজকে এই অনুষ্ঠানে যে বিষয় নিয়েছে অনেক সুন্দর একটি বিষয়, এই বিষয় থেকেও অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জি, অবশ্যই আজকের বিষয় থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। পরবর্তী কল দেন। আমি মুনতাসির
থেকে। আমার সোনার মদিনা এই গজলটা আমি শুনতে চাই। আমার সোনার মদিনা এই গজলটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট থেকে বলছি। আদানি চ্যানেল আমি দেখি, সবসময় আমার ভালো লাগে, আনন্দ লাগে, মনের আবেগ সৌন্দর্য লাগে। মদিনা মদিনা, আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন আশা রাখি। পরবর্তী কল দেন। রাজশাহী থেকে বলছি, আমার নাম সেলিম। আমি একটা মান খাবার শুনতে চাই। আমার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা শোনাবো আপনাদেরকে কালামগুলো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে SMS করেছেন, তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, আপনার পরিবারকে ভালো রাখুক। আজকের যে বিষয় দর্শক শ্রোতা, সংশোধনের পদ্ধতি, সংশোধনের পদ্ধতি নিয়ে আল্লাহওয়ালা ব্যক্তিদের নফসকে কিভাবে তারা সংশোধন করতেন এ ব্যাপারে শুনলাম আমরা। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই সংশোধন নিয়ে যা ইরশাদ করেন, যেমন সূরা বাকারা আয়াত নাম্বার 160 আয়াত নাম্বারের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, কিন্তু যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে। আল্লাহ এখানে সংশোধনের কথা নিয়ে এসেছেন, কিন্তু যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে প্রকাশ করে, তখন এরাই তারা যাদেরকে আমি ক্ষমা করব, আর আমি খুবই ক্ষমা পরবশ অসীম দয়ালু, আল্লাহ তাআলা ইরশাদ করছেন। এরপরে সূরা বাকারার 224 নম্বর আয়াতে পাকের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, এখানেও সংশোধনের কথা আসছে। আর নিজেদের শপথের কারণে আল্লাহকে অজুহাত বানিও না মানুষের সাথে উত্তম আচরণে, খোদাভীতি অবলম্বনে এবং মানুষের মাঝে সংশোধন করে দেয়ার ক্ষেত্রে, আর আল্লাহ সর্বত্র অজ্ঞত। এরপরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত নাম্বার 89-তে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে সেসব লোক ব্যতীত যারা এরপর তওবা করে নিজেদেরকে সংশোধন করে। এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা এরপরে নিয়ে আসছেন সংশোধন। তওবা যে ব্যক্তি করে সাচ্চা অন্তরে, পাক্কা অন্তরে, এরপরে তার সংশোধনের দিকে সে চলে যায়। এরপরে আরেক জায়গাতে কোরআনে পাকের সূরা নিসার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, অতঃপর যদি তারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, তবে তাদেরকে শাস্তি দেয়া থেকে নিবৃত্ত হও। আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করেছে, নিজেকে সংশোধন করে নিয়েছে, তাদের শাস্তি দিও না। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসার 24 নম্বর আয়াতে পাকের মধ্যেও এখানেও সংশোধনের কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ এখানে বলেন, যদি সংশোধন না হয় তবে তোমাদের থেকে তাদের বিছানা পৃথক করে দাও। এখানেও সংশোধনের শব্দটি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এরপর আল্লাহ তাআলা সূরা নিসার 146 নম্বর আয়াতে পাকের মধ্যে ইরশাদ করেন, কিন্তু তারা ব্যতীত যারা তওবা করে নিয়েছে, সংশোধন করে নিয়েছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা সূরা মায়েদার 39 নম্বর আয়াতে পাকের মধ্যে ইরশাদ করেন, অতঃপর যে ব্যক্তি তার অপরাধের পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তওবা করে এরপরে নিজেকে সংশোধন করে নেয়। সূরা আনআম আয়াত নম্বর 54। আর এই আয়াতে পাকের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের সংশোধনের ব্যাপারটা তুলে ধরে। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ না জেনে কোনো মন্দ কাজ করে ফেলে, এরপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তবে অবশ্যই তিনি আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পাবে। সূরা আল আরাফ আর এর 35 নম্বর আয়াতে পাকের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সংশোধনের কথা উল্লেখ করেছেন, হে আদম সন্তান, যদি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে রাসূল আগমন করে, যিনি তোমাদেরকে আমার আয়াতসমূহ বর্ণনা করেন, অতঃপর সে পরহেজগারিতা অর্জন করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তবে তার না থাকবে কোনো ভয় আর না থাকবে কোনো দুশ্চিন্তা। অর্থাৎ আল্লাহ বলেন, যদি তোমাদের কাছে আমার কোনো রসুল আগমন করে এবং তার উপর যে আয়াতে কারিমা নাজিল হয়, এগুলো তো যার কাছে বর্ণনা করা হয়, সে নিজেকে সংশোধন করে নেয়, তবে না তার কোনো ভয় আছে না কোনো। সূরা ইউনুস আয়াত নম্বর 81 মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের কর্ম সংশোধন করেন না। এখানেও সংশোধনের শব্দটি ইরশাদ করা হয়েছে।
এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহালের মধ্যে ইরশাদ করেন, যারা অজ্ঞতার মাধ্যমে ভুল করেছে, এরপর তওবা করেছে এবং নিজের অবস্থাকে সংশোধন করে নিয়েছে, নিশ্চয়ই আপনার প্রতিপালক এরপর ক্ষমাশীল অসীম দয়ালু। সূরা নূরের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সংশোধন নিয়ে চমৎকার আয়াতে কারিমা ইরশাদ করেছেন, তবে সেসব লোক ছাড়া যারা মিথ্যা অপবাদ এরপর তওবা করেছে এবং নিজেদেরকে সংশোধন করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সংশোধনের জন্য একটা অপশন দিয়ে রেখেছেন, যেন বান্দা নিজের সংশোধন হতে পারে, নিজের সংশোধন করতে পারে, সেটা তওবার মাধ্যমে হোক, ভালো কাজের মাধ্যমে হোক। এভাবে যেন আমরা নিজের সংশোধনের ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করি, নিজের সংশোধন করার চেষ্টা করি। একবার হযরত সাইয়েদনা উতবা গোলাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোনো এক ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তখন কাঁপতে শুরু করলেন, ঘাম বের হতে লাগলো। লোকেরা কারণ জানতে চাইলেন। তিনি বললেন, এটি সেই স্থান যেখানে আমি ছোটবেলায় গুনাহ করেছিলাম। আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের মন মানসিকতা কেমন দান করেছেন, ছোটবেলায় অজানাবশত কোথাও কোনো ভুল হয়ে গিয়েছিল, তার জন্য উপযুক্ত হওয়ার পরে ভয় কাঁপতে লাগলেন। বর্ণিত আছে যে ছোটবেলায় হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোনো গুনাহ হয়ে যায়, তার মাধ্যমে কোনো ভুল হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, যখনই তিনি কোনো নতুন পোশাক সেলাই করতেন, সেই পোশাকের আস্তিনে তিনি সেই গুনাহটি লিখে রাখতেন, আর বেশিরভাগ সময় সেটি দেখে দেখে এত বেশি কান্নাকাটি করতেন যে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেহুশ হয়ে যেতেন। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক, আর তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। আমাদের পূর্ববর্তী বুজুর্গানের দিন নিজেদের শৈশবকালের গুনাহগুলো মনে রেখে দিতেন, আর তারা সেই গুনাহের উপর আল্লাহর কাছে কীরকম ভয় অনুভব করতেন। আর এদিকে আমাদের মতো হতভাগ্যদের এমন অবস্থা, সকালে গুনাহ করলে বিকেলে ভুলে গেলাম, বিকেলে গুনাহ করলে সকালে ভুলে গেলাম, রাতে গুনাহ করলে দিনে ভুলে গেলাম, আর দিনে গুনাহ করলে রাতে ভুলে গেলাম। চোখের পলকের সাথে সাথে আমাদের অপরাধগুলো আমরা ভুলে যাই, চোখের পলকের সাথে সাথে আমাদের গুনাহগুলো আমরা ভুলে যাই। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নেক আমলের সৌভাগ্য অর্জনের পর সেটি ভুলে যায়, যে নেক আমলের পর সেটাকে ভুলে যায়, আর যখন কোনো গুনাহ সংগঠিত হয়ে যায় সেটি মনে রেখে দেয়, আর নিজেকে সংশোধনের জন্য সেটির উপর আত্মসমালোচনামূলক হিসাব করতে থাকে, বরং নেক আমল কম করার জন্য নিজেকে নিজে ভৎসনা করতে থাকে। সবসময় নিজেকে আল্লাহ তাআলার কহর ও গজব সম্বন্ধে ভীতি প্রদর্শন করতে থাকে। এ ব্যাপারে আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথাটি আপনাদেরকে শুরুতে শোনালাম, যে তিনি নিজের পায়ে চাবুকের আঘাত দিতেন আর বলতেন, আজ তুমি কি কি করেছ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, তাজেদারে রিসালাত, শাহিনশাহ নবুয়াত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, তাদেরই একজন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সকলের চাইতে স্বীকৃতভাবে উত্তম ব্যক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত বিনয় ভাব প্রকাশ করতেন। যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বাগানের দেয়ালের পাশে দেখতে পাই। তিনি আপন নফসকে বলছেন, বাহ, লোকেরা তোমাকে আমিরুল মুমিনিন বলছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালের পাশে দাঁড়িয়ে নিজের নফসকে, নিজের অন্তরকে নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলেন, বলতে লাগলেন, লোকেরা তোমাকে আমিরুল মুমিনিন বলছে। আবার বিনয় ও নম্রতার প্রদর্শনার্থে বলতে লাগলেন, অথচ তুমি তো সেই লোক যে আল্লাহ তাআলাকে ভয় করো না। মনে রেখো, তুমি যদি আল্লাহর ভয় না রেখে থাকো তাহলে তার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে নিজের আত্মার সাথে কথা বলতেন, আত্মাকে সংশোধনের জন্য। আমরা তার গোলাম, আমরা তার আশিক। আমরা যদি চাই নিজের আত্মাকে সংশোধন করতে, সকাল হলো না আজকে সকাল, তো আপনি নিজেকে নিজের আত্মাকে জিজ্ঞাসা করেন, গতকালকের ব্যাপারে আমি গতকালকে কোন কোন গুনাহের কাজ করছি,
কতটা মিথ্যা কথা বলছি, কতবার মানুষকে ধোঁকা দিয়েছি, কতবার মানুষকে কষ্ট দিয়েছি, কতবার মানুষকে ঠকালাম, কতবার আমার চোখ কুদৃষ্টি দিয়েছে, কতবার আমি হারাম দেখলাম। একদিকে গুনাহের কথাগুলো জিজ্ঞাসা করেন নিজের নফসকে, নিজের অন্তরকে, সে সত্যটাই বলবে আপনাকে। নিজের বিবেক কখনো আপনার সাথে ধোঁকাবাজি করবে না, আপনার বিবেক আপনাকে সঠিকটাই বলবে, যা যা করছেন সেটা বলে দিবে আপনাকে। এরপর আপনার নফসকে আপনি জিজ্ঞাসা করেন গতকাল কয়েকটা নামাজ কোথায় কোথায় কখন কিভাবে আদায় করছো, আল্লাহ তাআলার হুকুমগুলো কতবার আদায় করছো, জিজ্ঞাসা করেন, আপনার নফস আপনাকে বলবে। আমরা ধোঁকায় পড়ে গেছি। এই যে কথাগুলো, নিজের আত্মার সংশোধনের কথাগুলো, এগুলো আমাদের মাথা থেকে বের হয়ে গেছে। আমরা এগুলো নিজের মধ্যে এখন আর চিন্তা ভাবনাও করতে পারি না। এক ব্যক্তি, ধোঁকা কাকে বলে দেখুন, এক বাগানের মালিক ঘোষণা করলো যে তোমাদের যত ফল দরকার আমার বাগান থেকে নিতে পারো, আজকের এই সময়ের জন্য আমি আমার বাগানকে উন্মুক্ত করে দিলাম সবার জন্য, যে যা নিতে চাও নিতে পারো। এক ব্যক্তি ঝুড়ি নিল, ফল নেওয়ার জন্য ঝুড়ি নিল হাতে, বাগানে প্রবেশ করলো। যখন বাগানে প্রবেশ করলো তো দেখে গাছে পাকা পাকা ফল, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ফল। তিনি ভাবতে লাগলো আরেকটু ভিতরে গিয়ে দেখি, শুরুতে এত সুন্দর চমৎকার ফল আছে, ভিতরে মনে আরেকটু ভিতরে গেল, ফল ছিঁড়ছে না, আরেকটু ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে সে দেখলো আরও রং বেরঙের ফল, আরও সুন্দর পাকা পাকা ফল। সে আরও অবাক হতে লাগলো। নিজের নফসকে তিনি বলতে লাগলেন যে আরেকটু ভিতরে গিয়ে দেখি, হয়তোবা আরও ভিতরে আরও চমৎকার কিছু আছে। আরেকটু ভিতরে গেলেন, যেতে 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 সে ভিতরে যায়, বাগানের ভিতরে আরও যায়, আরও সুন্দর সুন্দর ফলগুলো দেখেন, গাছগুলো দেখেন, পাতাগুলো দেখেন, ফুলগুলো দেখেন, নিজে অবাক হতে থাকেন। একটা সময় ওই বাগানের মালিকের পক্ষ থেকে আবার ঘোষণা আসলো, তোমাদের সময় শেষ, আর একটা পাতাতেও তোমরা হাত দিবে না। ওই ব্যক্তি খালি হাতে আবার সে বাগান থেকে ফিরে গেল। উদাসীন কাকে বলে? অমনোযোগী কাকে বলে? একটু মাত্র সময় পেয়েছিল, বাগানে ঢুকবে, যত ধরনের ফল ইচ্ছা সে সেখান থেকে ছিঁড়ে নিতে পারবে, এখতিয়ার দিয়ে দিয়েছে মালিক, কিন্তু সে ঘুরতে লাগলো আরও ভালো কিছু আমার জন্য আছে, আরও ভালো কিছু আমার জন্য আছে। দুনিয়াটাতেও আমরা এমন অবস্থাতেই আছি, আরও ভালো কিছু হয়তো আমার জন্য আছে। ইবাদত, রিয়াজত, কবর, আখেরাত, জাহান্নাম, জান্নাত, এ সকল চিন্তাভাবনা আমাদের থেকে বের হয়ে গেছে। আমরা ভাবতেছি আমার জন্য আমার জন্য আমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে, আমি আরেকটু চেষ্টা করি, দুনিয়াটা পাওয়ার জন্য, দুনিয়াটা ধরার জন্য আরেকটু চেষ্টা করি। শেষ পর্যন্ত 70, 80, 90, 100 বছর বয়সে এসেও আরও ভালো কিছু দুনিয়াতে পাওয়ার জন্য চেষ্টা করতে করতে একটা সময় মসজিদের মাইক দিয়ে ঘোষণা হয় সে আর দুনিয়াতে নেই। তো এমন বোকামির কাজ না করে দুনিয়াতে যতটুকু সময় পেয়েছি আখেরাতকে সাজানোর জন্য, এর মধ্যে যেন নিজেকে ব্যস্ত রাখতে পারি এবং এই সংশোধনের পন্থা যেন আমরা অবলম্বন করতে পারি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী মোবারক, হে লোকেরা, কিয়ামত সংঘটিত হওয়ার আগেই নিজের আমলের আত্মসমালোচনামূলক হিসাব চালিয়ে ফেলো, সকল হিসাব নিকাশ করে ফেলো। তিনি এভাবে করে মানুষদেরকে আহ্বান করতেন, কিয়ামত আসার পূর্বেই তুমি নিজের আমল নামার হিসাব করে নাও, যেন কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করতে তোমার কষ্ট না হয়, দেরি না হয়, হিসাব দিতে যেন তোমার অসুবিধা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকের যে অনুরোধের কালামের কলগুলো ছিল, আমরা অনুরোধের কালামগুলো শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আরও শেষ কিছু আলোচনা করবো, এরপর সালাতু সালাম হবে ইনশাআল্লাহ তাআলা। জি, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি, গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি
सरदार या रसूल अल्लाह जीवने हो बेकी তোমার दीदार या रसूल अल्लाह तो रोज़ार ज़ियारते কতই হাজি মদিনা যায় তব রোজার জিয়ারতে কতই হাজি মদিনা যায় দেখাও না আমাকে তোমার দরবার ইয়া রাসূল আল্লাহ জীবনে হবে কি তোমার দীদার ইয়া রাসূল আল্লাহ সে আশা রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল আল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না জান্নাতের বাগান তোমার নবী বলেছে খাকে সেবার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমার নবী বলেছে খাকে সেবার অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নূরের কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে কদম বলে কেমন করে যাব মদিনা কদম বলে কেমন করে যাব মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমারা তার জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ হে আমি আহলে সুন্নাত তোমার সরস্বতী জিন্দাবাদ তোমার সারা দুনিয়া দ্বীনে প্রসার জিন্দাবাদ
अमर मुर्शिद जिंदाबाद एलो তোমার দুয়ারে থেকে দিন শরীয়তে বাহার এলো তোমার দুয়ারে থেকে দিন শরীয়তে বাহার আলা হযরত জিন্দাবাদ সদ সদ শরীয়ত জিন্দাবাদ हमारा अमर मुर्शिद जिंदाबाद हमारा अमर मुर्शिद जिंदाबाद सुल যদি তোমার সাথে মেজতো সকল যদি তোমার সাথে মেয়ে যেত শত্রু হতো দোস্ত আর সুন্নত জিন্দাবাদ अमर मुर्शिद जिंदाबाद हमारा अमर मुर्शिद जिंदाबाद সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মর্দে মুজাহিদের প্রচেষ্টার কারণে আজ হাজারো মানুষের সংশোধন হচ্ছে, হাজারো মানুষের সংশোধন যার প্রচেষ্টার কারণে। সেই মহান সত্তার প্রতি লাখো সালাম। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত। আজ আমরা ভাবতেছি এখানে বসে যে আজকের প্রোগ্রামে যে আলোচনা করা হচ্ছে আত্মার সংশোধন, নিজের সংশোধন কিভাবে সম্ভব, কিন্তু আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া একজন আর দুইজন নয়, হাজার হাজার যুবকের আত্মার সংশোধন করে দিয়েছেন কথার মাধ্যমে, বয়ানের মাধ্যমে, মাদানী ফুলের মাধ্যমে, বিভিন্ন বিষয়ের মাধ্যমে। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া হাজার হাজার মানুষের আত্মার সংশোধন করেছেন, নিজের ওই ব্যক্তির সংশোধন করেছেন। তো আমাদের উচিত সংশোধনের পিছনে লেগে থাকা। কিভাবে আমার সংশোধন হতে পারে, আমার আত্মার, আমার নিজের কিভাবে সংশোধন হবে। অনেক বড় একজন তাবি বুজুর্গ এবং অনেক বড় আলিমে দ্বীনও ছিলেন তিনি, হযরত সৈয়দনা আহনাফ বিন কায়েস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। রাতের সময় এই আল্লাহর ওলি রাতের সময় চেরাগ হাতে তুলে নিতেন এবং এর জ্বলন্ত আগুনে নিজের আঙ্গুল রাখতেন, এভাবে জ্বলন্ত আগুনে আঙ্গুল রাখতেন আর বলতেন, হে নফস, তুমি অমুক কাজটি কেন করছো। চেরাগের আগুনে রাতের বেলায় নিজের হাত রাখতেন, হাতের আঙ্গুল রাখতেন আর নিজের নফসকে নিজে প্রশ্ন করতেন, এই কাজটা তুমি কেন করছো, অমুক বস্তুটি তুমি কেন খেয়েছো। আল্লাহওয়ালা ব্যক্তিদের অভ্যাসে মোবারকা দেখেন নিজের সংশোধনের জন্য আত্মসমালোচনামূলক কাজগুলো তারা করতেন, যেন নফস দ্বারা যে ভুলগুলো হতো এগুলো থেকে যেন তারা বিরত থাকতে পারে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সুন্দর একটি এখানে চমৎকার কথা এসেছে যে জাহান্নামের ভয়ানক আগুন সহ্য করা কিভাবে সম্ভব হবে মানুষের দ্বারা। হুজ্জাতুল ইসলাম সৈয়দনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনুরূপ আরেকটি বর্ণনা এখানে করেছেন আত্মার সংশোধনের ব্যাপারে। হযরত সৈয়দনা মাজমা নামের এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার উপরের দিকে দৃষ্টি দেন আর এতে করে ছাদে থাকা একজন মহিলার উপর তার দৃষ্টি পড়ে। সাথে সাথে তিনি দৃষ্টি ফিরিয়ে নেন আর এতই লজ্জিত অনুতপ্ত হয়ে যান যে তিনি অঙ্গীকারই করে ফেললেন, আগামীতে কখনো আমি উপরের দিকে তাকাবো না। মানে সংশোধনের কেমন চিন্তাভাবনা তাদের মধ্যে, চিরকালের জন্য এমন মন মানসিকতা বানিয়ে নিয়েছেন কি আমি আর কখনো উপরের দিকে তাকাবো না। আমাদের পূর্ববর্তীদের এমন চিন্তাভাবনা ছিল, সাধারণ ভুলের কারণে তারা নিজের নফসকে এভাবে দমন করতেন, এভাবে সংশোধন করতেন। হযরত সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার গোসল করার জন্য কোনো গোসলখানায় প্রবেশ করলেন। গোসলখানার মালিক তাকে বাধা দিয়ে দিরহাম অর্থাৎ টাকা চাইল। ওই গোসলখানার মালিক বলল, যদি তুমি গোসল করতে চাও তবে পেমেন্ট করতে হবে, টাকা দিতে হবে। আর বলে দিল, দিরহাম না দিলে প্রবেশ করতে দিব না। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন ওই গোসলখানার মালিক,
যদি টাকা দাও তো প্রবেশ করো, আর যদি টাকা দিতে না পারো তো প্রবেশ করতে পারবে না। তার এই কথা শুনে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলাই কাঁদতে আরম্ভ করে দিলেন। গোসলখানার মালিক দুঃখিত হয়ে বলল, আপনার কাছে কি দিরহাম যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনি এমনিতেই গোসল করতে পারেন। তিনি বললেন, আমি এ কারণে কান্না করছি যে আপনি আমাকে বাধা দিয়েছেন। আর এজন্যই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলাই কান্না করতে লাগলেন। তুমি আমাকে বাধা দিয়েছো এজন্য কান্না করছি না, বরং তো এ কারণেই কান্না করছি যে দিরহাম না থাকার কারণে আজ আমাকে এমন গোসলখানায় প্রবেশ করতে দেওয়া হলো না যেখানে নেককার ও গুনাহগার সকলেই প্রবেশ করে, অর্থাৎ গোসল করে নেয়। হায়, নেক আমল না থাকার কারণে যদি কাল আমাকে জান্নাতে প্রবেশ করতে দেয়া না হয়, যা কেবল নেককারদের জায়গা, তখন আমার কি অবস্থা হবে। তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। আল্লাহওয়ালা ব্যক্তিদের আত্মশুদ্ধি, অন্তরের সংশোধন, নিজের সংশোধনের ব্যাপারটা অনেক নিয়ে তারা ভাবতেন, চিন্তা করতেন কিভাবে আমার সংশোধন হবে, কিভাবে আমার আত্মার সংশোধন হবে। কিন্তু আমাদের সংশোধন কোথায় চলে গেল। আউলিয়া ইকরাম এমনিতেই আল্লাহ তাআলার প্রিয় হয়ে থাকেন। তারা আল্লাহ তাআলার দেয়া ক্ষমতায় অনেক কিছু করতে পারেন, তাদের কাছে বেলায়াত থাকে, তাদের কাছে সম্মান থাকে। তারপরও নিজের নফসকে সংশোধনের জন্য কিভাবে হিসাব, আত্মসমালোচনা করতেন আর নিজেকে হীন ও গুনাহগার মনে করতেন। হায়, আমরাও যদি সংশোধনের আগ্রহ রাখতাম, নিজেদের ব্যাপারে হিসাব চালাতে পারতাম, আর জীবনে বেঁচে থাকতে নিজের আমলের ব্যাপারে হিসাব করে ধন্য হতে পারতাম। আল্লাহ তাআলা আমাদেরকে নেক বান্দাদের পার্থিব দুঃখ দুর্দশাকে আখিরাতের স্মরণের মাধ্যম বানাতেন। যেমন মুফাসসিরে কোরআন অর্থাৎ খাজানুল ইরফানের যিনি লেখক খলিফা আলা হজরত সদরুল আফাজিল হজরত আল্লামা মাওলানা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলাই নিজের কিতাবের মধ্যে এভাবে লিখেছেন, হাজ্জাজ বিন ইউসুফের সময়কালে দ্বিতীয়বার হজরত সাইয়্যিদুনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হয়। লোহার ভারী শিকল দিয়ে তার কোমল শরীর মোবারক বাঁধা হয় আর তার জন্য পাহারাদার নিযুক্ত করে দেয়া হয়। প্রসিদ্ধ মুহাদ্দিস হজরত সাইয়্যিদুনা ইমাম জোহরি রহমতুল্লাহি তাআলাই আগমন করেন আর তার এমন করুণ অবস্থা দেখে কান্নায় ঢলে পড়েন। সাথে সাথে হৃদয়ের আবেগকে ধরে রাখতে না পেরে তিনি বলে উঠলেন, হায়, আমি এমন পরিস্থিতিকে দেখতে পারছি না। এমন যদি হতো আপনার পরিবর্তে আমি এমন করে বন্দী হতাম। তার এই কথা শুনে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি মনে করছেন যে এই বন্দী দশা অবস্থা আমাকে বিধ্বস্ততা করে তুলেছে? আপনি এই বন্দী দশা দেখে আপনি হয়তো ভাবছেন বেদি ব্যস্ত করে তুলেছে আমাকে, তা মোটেও না। বাস্তবতা এটাই যে আমি যদি চাই আল্লাহ তাআলার দয়া ও করুণায় এখনই মুক্তি হয়ে যেতে পারি, কিন্তু এই শাস্তিতে ধৈর্য ধারণ করাতে প্রতিদান রয়েছে। এই হাত করা বেরি ও শিকলের মধ্যে বন্দী হওয়াতে জাহান্নামের ভয়ানক আগুনের, জিঞ্জিরের আগুনের, বেরির ও আল্লাহর শাস্তির স্মরণ রয়েছে। এ কথা বলে তিনি বেরি থেকে পাগুলো এবং হাত করা থেকে দুটি হাত বের করে দেন। তার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। আল্লাহওয়ালা ব্যক্তিরা প্রত্যেকটা স্থানে নিজের আত্মাকে সংশোধনের জন্য এই শব্দগুলো ব্যবহার করতেন, এই কথাগুলো বলতেন যে এভাবে এভাবে এভাবে। আমরা সংশোধন তো দূরের কথা, প্রতিনিয়ত নিত্য নতুন পদ্ধতি খুঁজি কিভাবে নিত্য নতুন গুনাহ করা যায়, আল্লাহ তাআলার পানা কিভাবে নতুন নতুন গুনাহ আবিষ্কার করা যায়, কিভাবে নতুন নতুন গুনাহের মধ্যে নিজের বন্ধু বান্ধবকে ফাঁসানো যায়, কিভাবে নিত্য নতুন গুনাহের মধ্যে নিজেকে আবদ্ধ করা যায়, এই চিন্তা ভাবনায় আজ আমাদের দিন অতিবাহিত হয়, রাত অতিবাহিত হয়। আল্লাহ তাআলার পানা। হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা বলেন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আপনাদের এ জীবনটা মূলত কি? এ তো কতগুলো নিঃশ্বাসই মাত্র। এটা যখন বন্ধ হয়ে যাবে, আমলের কার্যক্রমও বন্ধ হয়ে যাবে, যে আমল দিয়ে আপনার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে থাকেন। আল্লাহ তাআলা সেসব বান্দাদের উপর দয়া করুন যারা নিজেদের আমলের সমালোচনামূলক হিসাব চালিয়েছেন এবং নিজেদের গুনাহের উপর কিছু চোখের পানি ঝরিয়েছেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। সংশোধনের পদ্ধতিগুলো আমরা শুনলাম আজ আল্লাহওয়ালা ব্যক্তিদের। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতগুলো আয়াতে পাকের মধ্যে সংশোধনের কথা বলেছেন। তো সংশোধনের পদ্ধতির মধ্যে আরেকটা পদ্ধতি হলো এভাবে, আপনাকে নেককার মানুষের সংস্পর্শে থাকতে হবে, যারা নেককার রয়েছে, দিনের দায়ী রয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে, তাদের সংস্পর্শে থাকলেও আপনি নিজেকে সংশোধন করতে পারবেন। আর এর জন্য সুন্দর একটি মহল হলো এখন দাওয়াত ইসলামী, যা আমাদেরকে প্রতিনিয়ত সংশোধনের কথা শুনিয়ে থাকে। মাদানী কাফলাতে যাবেন, মোবাল্লিকদের সাথে থাকবেন, তাহাজ্জুদের নামাজ নসিব হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া নসিব হবে, আর এটা সংশোধনের মাধ্যম। আপনি কোর্সে যাবেন, সেখানে কোরআন শিখবেন, নামাজ পড়বেন, নামাজ শিখবেন, তেলাওয়াত শিখবেন, ভালো মানুষের সংস্পর্শে থাকবেন, তো সেখানেও সংশোধন হওয়ার এক মাধ্যম রয়েছে। জামিয়াতুল মদিনায় ভর্তি হবেন, সেখানেও ওলামা ইকরামের সংস্পর্শে থাকবেন, সংশোধন হওয়ার মাধ্যম রয়েছে। আপনি মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হবেন, সেখানেও সংশোধন হওয়ার মাধ্যম রয়েছে। আপনি একজন মোবাল্লিক, দিনের দায় হিসাবে কাজ করছেন, মোবাল্লিক হিসাবে কাজ করছেন, আপনি জিম্মাদারদের সাথে থাকবেন, নেককারদের সোহবতে থাকবেন, তো সেখানে সংশোধন হওয়ার ব্যবস্থাপত্র রয়েছে। তো এভাবে করে নিজেকে সংশোধন করার যে পথগুলো রয়েছে, মাধ্যমগুলো রয়েছে, এর মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে। ধীরে 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 আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সংশোধন হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হব। আশা রাখি ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার বাবা সরওয়ার ভুলে যাবে যে মহাশয়, আমার বাবা সরওয়ার ভুলে যাবে যে মহাশয়, ইয়া নবী আপনি ভুলেন না মাদানী মদিনে ওয়ালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमामों का वन का, गौसे आज़म इमामों का वन का, जलवाए शान कुदरत पे लाखों सलाम, जलवाए शान कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। डाल दी क़ल्ब में अज़मत
सैयदी आला हज़रत पे लाखों सलाम सैयदी आला हज़रत पे लाखों सलाम मुस्तफ़ा जान रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नवाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस आमी रंगन सुन्नत पे लाखों सलाम उस आमी रंगन सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जान रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।